জামিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে আমাদের এই আজকে স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা খুব আনন্দিত। কারণ আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। আপনি এই দেশের মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য কাজ করেছেন, অনেক কাজ করেছেন। আপনার আজকে অভিজ্ঞতা আমাদের একটু শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা অবগত আছেন, বিগত ফ্যাসিবাদী সরকার এই দেশটাকে সম্পূর্ণভাবে, কাঠামোগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে পঙ্গু পঙ্গু করে দিয়ে গেছে। অর্থাৎ বলতে গেলে সমস্ত কিছুকে বানচাল করে দিয়েছে। এই অবস্থা থেকে দেশকে উত্তরণের জন্যে আমাদের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। যে অভিপ্রায় আজকে জনগণ সহ সর্বস্তরের মানুষের মধ্যে আজকে প্রতিমান হচ্ছে, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, আমার এই প্রত্যাশা। দেশের রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দেবে, তারা কথা বলবে, তারা দাবি জানাবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সার্বিক ক্ষেত্রে একটা সংস্কার সংস্কার করতে হবে। সংস্কার করে না গেলে যারাই ক্ষমতায় আসবে তাদের পক্ষে এই অবস্থা থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কষ্টকর। অত্যন্ত কষ্টকর এবং কঠিন হবে। তাই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে এই অনুরোধটুকু জানাবো, আপনারা অনতিবিলম্বে সংস্কার কাজ শেষ করে মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, তাদের রায় প্রদান করার আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা নির্বাচন আহ্বান করে জনগণের ক্ষমতা জনগণের খাতে ফিরিয়ে দেওয়াটাই উত্তম বলে আমি বিশ্বাস করি। আপনি কোন কোন ক্ষেত্রে বেশি সংস্কার করলে আপনার দেশের জন্য ভালো হবে সেটা মনে করেন? সংস্কার তো আপনি কোন জায়গায় করবেন না, আপনাকে সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে সেখানে সংস্কার করতে হবে, আপনার সংবিধানের মধ্যে সংস্কার করতে হবে। সংবিধান তো তছনছ করে দিয়েছে। একবার বলতেছে একদলীয় সরকার, এটাই তারাই করেছে। তারপর বলতেছে কি একদলীয় সরকারের পরে আসলো কি তত্ত্বাবধায়ক সরকার। অনেক কষ্ট করে জনগণের দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হলো, যাতে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হয়, গ্রহণযোগ্য হয়। সেই অবস্থা থেকে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, আবার একদলীয় শাসন কায়েম করার জন্য হ্যাঁ ভোট না ভোট, জ্ঞান নমিনি ছাড়া ভোট, তারপর দামি ভোট, এইসব করে 15টা বছর সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাকে বানচাল করে দিয়েছে। সেই জন্য নির্বাচন ব্যবস্থার মধ্যে আজকে সংস্কার করতে হবে, আইনে সংস্কার করতে হবে, আজকে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে, অর্থনৈতিক অবস্থাতে সংস্কার করতে হবে। সমস্ত ব্যাংক লুটপাট করে ধ্বংস করে দিয়েছে এবং এমনকি দেখা যাচ্ছে যে ব্যাংকে গেলে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা তারা তুলতে পারছে, উইথড্র করতে পারছে না। এই অবস্থা কেন হলো? এইটা সার্বিক মূল্যায়ন করে অর্থনৈতিক অবস্থাতে আজকে সংস্কার করতে হবে। ইতিমধ্যে সরকার ব্যাংকগুলির ব্যবস্থা যে পদক্ষেপ নিয়েছে, আমি সেই পদক্ষেপকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আরো যে সংস্কারের কথা, সেই সংস্কার আমাদের এই যে আপনার
শিক্ষা ব্যবস্থায় সংস্কার। শিক্ষা ব্যবস্থা কি দেখলাম, কি বলে শরীফা, কি বানর বানর হয়েছে, বানর থেকে মানুষ আসছে, শরীফা, এগুলো হ্যাঁ, নিয়ে শরীফা। এই যে শিক্ষা ব্যবস্থাতে একটা কাল্পনিক জিনিস আমদানি করে বিদেশি একটা ভাবধারাকে আমাদের ছেলে মেয়েদেরকে মেধা শূন্য করার যে প্রচেষ্টা, এটা রুক্ষ করতে হবে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। এটা ভালো দিক যে এই সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমি আশা করি অনতিবিলম্বে 3 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে জাতি তার আকাঙ্ক্ষিত পদক্ষেপে আকাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। এটা আপনি এটা কি মনে করেন যে জুলাই বিপ্লবে যে এতগুলো মানে ছাত্র জনতা শ্রমিক শহীদ হয়েছেন এবং এখনো যে হাসপাতালে কাতরাচ্ছেন, অনেকের পা নাই, অনেকের হাত নাই, এখন তাদেরকে নিয়ে আপনি আপনার ভাবনাটা কি? জুলাই বিপ্লব এটা অসাধারণ বিপ্লব। এটা রাশিয়াতে দেখেছি আমরা, চায়নার মধ্যে দেখেছি আমরা, ভিয়েতনামের মধ্যে দেখেছি আমরা। এই যে বিপ্লব, এই বিপ্লবকে ফলপ্রসূ করতে হবে এবং এই কারণে যারা এই বিপ্লবের শহীদ হয়েছেন, যারা আহত নিহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রপার মূল্যায়ন করতে হবে। যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করতে হবে, যদি এখানে চিকিৎসার ব্যবস্থা না হয় বিদেশে পাঠাতে হবে। এবং যারা মৃত, যারা আজকে আমাদের থেকে চলে গেছেন, যারা জান্নাতবাসী হয়েছেন, তাদের পরিবারবর্গকে যারা চলতে পারে তার ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আমরা যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হব। আচ্ছা, আপনি তো বিজ্ঞ রাজনীতিবিদ, আপনি অনেক কিছু দেখেছেন এই জুলাই বিপ্লব নিয়ে এবং বর্তমান অবস্থা এবং আপনার সার্বিক রাজনৈতিক দল নিয়ে 2 মিনিট একটু সংক্ষেপ কথা বলুন তো, কি অবস্থা বিরাজ করলে আমরা দেশে সামনের দিকে এগিয়ে যাবে? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেশের মধ্যে আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য না আনলে তো আপনার সমস্যার সমাধান হবে না। এখন আমি যদি ডান দিকে যেতে চাই, আপনি যদি বাম দিকে যেতে চান, সেটা হবে না। আমাদের একটাই পথে যেতে হবে যে আমরা দেশকে আগে গড়ে তুলি, তারপরে আমরা যা চিন্তাধারা, সেই চিন্তাধারার বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। আজকে আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় চলতেছে এবং সমন্বয় হয়েছে। এই ধারাকে যদি অব্যাহত রাখতে পারি, তাহলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত পথে আমরা কামিয়াব হব, এগিয়ে যাব। জি, আপনি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন। আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ এই স্টুডিওতে পাওয়া মানে আমরা একটা সম্পদ পেয়েছি। এই জন্য আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ এবং পরবর্তীতে আপনাকে নিয়ে আমরা আরো আলোচনা করব। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাকে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে মরহুম শহীদ জিয়াউর রহমানের প্রতি আমি গভীর আস্থার সাথে, গভীর শ্রদ্ধার সাথে একথাই বলছি, উনি যে বাংলাদেশ রেখেছিলেন, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন ইতিমধ্যে যে ভূমিকা রেখেছেন, আমি সেজন্য তাকে আমার পক্ষ থেকে হাজার হাজার অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে উনি এমন একটা কথাও বলেন নাই যে কথাতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, জাতীয় সংস্কার বিনষ্ট হবে। সবসময় জাতীয় সংস্কার এবং জাতীয় ঐক্যের কথা বলতে পারছে। আমি আশা করি আগামী দিনে সেই লক্ষ্যে উনি অগ্রসর হবেন এবং আশা করি উনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।